এ জায়গায় হচ্ছে কি কোনো জিন বা ভূত এমন কোনো জিনিস যারা ওজা বা কারো শরীরে যদি কোনো জিত বা ভূত যদি ভর করে তাহলে এই যে এদের মধ্যে তারা বন্দি করে। তো এটা তারা মূলত একটু নিজের গন্তব্যস্থানে চলে যাওয়ার পরে তারপর আমি যাইতেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার মাঝে নিয়ে আসলাম অনেক পুরানো নদীর পাড়, অনেক পুরানো নদী ভেঙে মানে অনেক বসবাসকারীরাই চলে গেছে। এখানে আপনাদেরকে এই ভাঙ্গা কিছু দেখাবো। এদিকে অনেক অলৌকিক অনেক কিছুই ঘটে। চলো কাকা, আমরা আজকে দেখানো শুরু করি। এ হচ্ছে নদীর পাড়। এ হচ্ছে নদীর পাড়ের বাঁশঝোড় এবং নদীর পাড়ের কান্ধা। এদিক দিয়ে অনেকটাই ভাঙ্গা। দেখুন বন্ধুরা, অনেক গভীর নদী, এদিক দিয়ে ভেঙে গেছে। চলো কাকা, নদীর পাড়ে নেমে যাই। নদীর পাড়ে নেমে দেখানোর চেষ্টা করি। অনেক পুরানো নদীটা। দেখুন বন্ধুরা, এদিক দিয়ে মানুষ হাঁটা চলাচল করে, তার পাশ দিয়ে ভাঙা নদীর পাড়। এদিক দিয়ে তেমন হাঁটা চলাচল করে না, মানে সীমিত হাঁটা চলাচল করে। এগুলা কি গাছ কাকা? এগুলা কি গাছ কাকা? এগুলা কি গাছ? বলে এটির গায়ে কাটা ঘোরা গাছ না? কাটা করা। আচ্ছা বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওগুলো কিসের দর? এটা একটু দরটা দেখে আসি। একটা কিসের জন্য একটা দর দেখা যেত। এটা কিসের দর হতে পারে? পাখি থাকতো না এই এই নদীর কান্দায় বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই জায়গায় হয়তো পাখি থাকতো, এখন থাকে না। তাদেরকে হয়তো সাপে দেখা করে, এর জন্যই তারা থাকতে ভয় পায় তারা চলে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনাদেরকে আজকে সবই দেখাবো। পাশ দিয়ে যে এগুলা করচা গাছ, মানে মানুষে বনে দিছে। আচ্ছা কাকা, নদীর পাড়ে কিছু অলৌকিক কোনো কিছু ঘটে এবং কি তুমি এগুলো জানো? জানি তো। যেমনটা কি ঘটে? তো এই জায়গায় সন্ধ্যার পরে কেউ আসে না। আর এই জায়গায় হইতেছে কি, এটা অনেক নৌকা আছে মাঝে রাত সন্ধ্যার দিকেই নৌকা সব চালা দিয়ে চলে যায়। কারণ এই জায়গায় অনেক অলৌকিক ঘটনা ঘটে। তো তারা অনেকে দেখতে পারছে যে এই জায়গায় অনেক কিছু ঘটে। তো কিছু অলৌকিক জিনিস যে যারা মাঝি তাদের নৌকা ওপার থেকে যখন এবার আছে, মানে নৌকার মধ্যে কেউ নাই, শুধু সে মাঝি যে জায়গায় উঠছে সে জায়গায় তো নৌকা নিচে থাকে, তাই না? তো মাঝে যে জায়গায় থাকে ওই জায়গায় উঠে যায়, মাথা করে কি নিচে যায়, পানি ওঠে মাথা দিয়ে পানি ওঠে না? কিছু মানে এটা কি শুধু রাত্রে নাকি দিনে? রাত্রিবেলায়। এই যে সন্ধ্যা থেকে এখন রাত 6টা বাজে। এখন রাত বাজে কয়টা দেখি? এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখন আপনাদের মাঝে নিয়ে আসলাম রাত 1:36। সন্ধ্যার পরে যে জায়গায় নিচে আসলাম আমি দেখাই। চলো এদিক দিয়ে নামা যাবে না কাকা? আর আবার আমার কাকা একটু দেখে সাবধানে। হ্যাঁ, এই যে সবগুলো নৌকা ভাড়া হয়। তো আমাদের এই জায়গায় মূলত নৌকা নাই, শুধু এই যে ডেঙ্গে দেই চলাচল করে মানুষজন, চলাচল করে। কিন্তু সন্ধ্যার পরে কেউ থাকে না। এখন যদি রাত 10টা বা 12টার দিকে যদি কেউ ওপার থেকে এবার আসতে চায়, তারা আসতে পারো না। কারণ দেখা গেছে এখন কে আসবে। আমরা আসছি, অনেক ভয় করতেছে এই জায়গায় আসছি। তো দেখেন আর একটু গভীরে নিয়ে যাই। হ্যাঁ চলো টানে উঠে গেছে না? পানি উঠে গেছে, নৌকাটা টানে উঠে গেছে। আর কাকা একটু সাবধান যাও, নৌকার নিচে কিন্তু সাপ থাকে। হ্যাঁ, সাপ জিনিসটা কিন্তু ভালো না। ওই দিক দিয়ে অনেক ঝোর, এদিক দিয়ে আর না গেলাম। এদিকে একজন মানে নৌকি রেখে গেছে,
দেখুন বন্ধুরা, অনেক ঝোর, অনেক ঝোর, অনেক 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 ভয়ঙ্কর জায়গা এটা। এই জায়গায় অলৌকিক জিনিস থাকবে না, কোন জায়গায় থাকবে এটা দেখলে অনেক ভয় করে আমার। ভয় করে, হ্যাঁ। এটা কিসের বস্তা কাকা? এটা এটা কি বস্তা না, ব্যাগ, হয়তো কোনো জিনিস কিছু ফেলে দিছে। হয়তো একটু দেখি, একটু উঁচা করো তুই কাকা, একটু দেখি, একটু সাবধান, হ্যাঁ। এই জায়গায় অনেক মাটি এটা অনেক ওজন না? এই যে কাকা কাকা, একটা বোতলের একটা গল্প শুনছিলাম না, যে বোতলের মুখ আটকানো থাকে। রহস্য একটা জিনিস। হ্যাঁ। তো এই জায়গায় আমি শুনছি আটকে রাখে। তো এই জায়গায় হচ্ছে কি কোনো জিন বা ভূত এমন কোনো জিনিস, যারা ওজা বা কারো শরীরে যদি কোনো জিত বা ভূত, যদি ভর করে, তাহলে এই যে এটার মধ্যে তারা বন্দি করে। তো এই এটা বোতলের তারা ভিতরে মূলত বন্দি নদীতে বা যে কোনো জায়গায় পুঁতে দেয় বা ফেলে দেয়। হ্যাঁ। তো এটা আমরা শুনেছি, এটা মুখে নাকি খুলে দিলে হ্যাঁ, জিনটা তুমি যে মুক্তি পায়। মুক্তি পেয়ে যায়। হ্যাঁ। তো এটা এখন আমরা কি করবো, এটা পানিতে ফেলে এটা দিই। পানি দিয়ে ফেলে দাও, হ্যাঁ। আর ওই যে নদী। ওই যে তো আপনারা যদি কেউ কখনো দেখেন বোতল আটকে নাই, তো কেউ খুলবেন না, দেখে নদীতে পাওয়া বোতল কখনো খুলবেন না। এটা অনেকে এমনও হতে পারে অনেকটা ক্ষতি করে দিচ্ছে আপনাকে। তো আসে না। এই হচ্ছে নদীর পার, বন্ধুরা দেখতে পাচ্ছেন। দেখেছি পাহাড়ের মতো। কাটা। এই যে এগুলো চূড়াবালি। এই নৌকাটা ডুবে গেছে, নৌকার কোনো খোঁজ খবর নেই, হয়তো নৌকাওয়ালার মালিক ভয় পায় সে চলে গেছে, এদিকে আর আসে না। আমাদের এই জায়গার একটা জিনিস ভালো আছে, যে আমাদের এই নদীর বালি দিয়ে হুম। আর এই দেখা যাচ্ছে কোনো জিনিস বা ঘর বাড়ি তৈরি করা যায়। আচ্ছা, সিমেন্ট আছে না, সিমেন্ট হ্যাঁ, সিমেন্টের সাথে মিক্স করে। হ্যাঁ, এইখানে বালি মানে কিনে নেয় না। যাদের ভিটা মাটি ছিল, এই নদীটার মাঝখানে কিন্তু বাড়ি ঘর ছিল, এই নদীটার মাঝখানে। তো ভেঙে গেছে সবগুলো না? ভেঙে গেছে। এটা বর্ষাকাল হলে তখন দেখা যায় ও পানি, ওই যে আমাদের ওই যে ভিটাটা, হ্যাঁ, অনেক উপরে ভিটা আছে। তো দেখেন কত মিটার, 200 মিটার হবে। হ্যাঁ। 200 মিটার ভরে যায় পানি। তো এই জায়গায় তখন বাড়ি ঘর চলে যাবে। তো বিভিন্ন জায়গায় বাড়ি ঘর চলে গেছে। এই যে এটা একটা বাড়ি, আজ 4-5 বছর ধরে তারা বাড়ি ঘর ছেড়ে দিচ্ছে। চলেন দেখাই সবাই। আবার আমরা করবো। এই যে দেখুন বন্ধুরা, নদীতে ভাঙা বাড়িঘর, নদীতে ভাঙা বাড়িঘরের আশেপাশে অনেকে অলৌকিক অনেক কিছুই ঘটে। এমনকি সেই ঘরের জিনিসগুলো আপনাদের দেখানোর জন্য নিয়ে আসলাম। এই যে কে জানি আবার বাগান গাছ বনে দিচ্ছে, এদিকে হয়তো চাষ করে খাইতে চাইতেছে। এইটা কি কাকা? ওটা ঘর সাত থাকতে পারে। এটা একটা শামুক, অনেক পুরানো শামুকটা। হ্যাঁ ওই জায়গায় সাপ থাকতে পারে। হ্যাঁ, ওই দিকে না গেলাম। বন্ধুরা দেখতে পারতেছেন, জায়গায় জায়গায় অনেকটাই ধর। চলুন বন্ধুরা আপনাদেরকে দেখাতেছি। হ্যাঁ, আর বাড়ি ঘর দেখাতে চেষ্টা করছি। ওই কাকা ওইটা কি কাকা? ওই জায়গায় আগুন ধরে কি? ওই জায়গায় আগুন কিসের? ওই জায়গায় ওই জায়গায় তো কেউ নাই। ওই কাকা আগুন কিসের? আগুন কিসের? ওই জায়গায় তো কেউ নাই। ওই জায়গায় কেউ নাই। ওই জায়গায় বন্ধুরা আপনাদেরকে দেখা যাচ্ছে এই যে সেই ভাঙা বাড়ি ঘর, তার পাশে এই যে একটা আগুন। দেখুন বন্ধুরা, এই যে আগুনটা কিসের হতে পারে? কাকা চল আমরা দেখাই। না কাকা, আগে যাও, একটু পরে ওই জায়গায় আগুন কে ধরাবে? কিন্তু এখানে তো আমরা দুজন ছাড়া কেউ নাই। কাকা ওই জায়গায় কি হতে পারে? ওই জায়গায় এই জায়গাতে আমরা দুজন। আগুনটা কিন্তু আস্তে আস্তে নিভতে চেষ্টা করছে না? হ্যাঁ, কিন্তু আর এই সমস্ত জায়গায় নদীর কান্দা দিয়ে এই জায়গায় আগুন কি ধরাবে? আর এত রাতে এই জায়গায় কে বাজবে? এখন বাজে কয়টা দেখি? কি কয়টা বাজে? এখন বন্ধুরা বাজে 1:44। 1:44। এখন এত রাত্রি ওই জায়গায় আগুন? ওই আবার ওই কাকা, এই আগুন কই গেল? আগুন আছে। আগুন ওই বন্ধুরা দেখতে পারতেছেন, এটা হয়তো এমন হতে পারে, এটা অলৌকিক কিছু। দেখি আগুনটা নিভে যেতেছে। হ্যাঁ, নদীর তীরে দেখি ওরা কি করে। নদীর তীর ওরা কি করে বন্ধুরা আপনাদেরকে দেখাইতেছি। ওরা অনেকেই আছে মাছ ধরে খায়, এবং কি তারা এরকম আগুন জ্বালিয়ে মানে অনেক মানুষকে ভয় দেখায়। বন্ধুরা আপনাদেরকে আজকে ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হলো।
আমরা ওইটা পিস পিস যাবো, ওটা কোথায় যায় আজকে দেখাবো আপনাদেরকে। চলো আমরা তাহলে যাই আগে। কাকা একটু পরে যাও, একটু পরে যাও, একটু সরে নেকো। ওর গন্তব্য স্থানে চলে যাই। হ্যাঁ একটু নিজের গন্তব্য স্থানে চলে যাক, চলে যাওয়ার পরে তারপর আমি যাইতেছি আগে দুই ডিস্টার্বটা না কাকা করলে ভাতে ভালো হবে। যাইতেছি। আমাদের কোনো ক্ষতি করে হুম, দিতে হুম, পারে। তো চলে আগে যাই, এগোনো। ওর মধ্যে চলে যাই। বন্ধুরা আপনাদের কাছে দেখাবো নদীর কান্দা দিয়ে দেখাতে 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 আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা অলৌকিক একটা কিছু ঘটে গেল, মানে সামনে আমরা কল্পনা করতে পারি না যেরকম একটা অলৌকিক কিছু একটা ঘটবে। এ জায়গাও এমন কিছু হয়, অনেকেই দেখছি। তো এটা আজকে আমরা নিজের চোখে দেখলাম। তো আমি অনেকবার শুনেছি, কিন্তু মানে আমি কোনোদিন দেখিনি, আজকে নিজের চোখে দেখলাম। তো আমরা কথা না বলি বেশি, দেখি হুম, এটা কি হুম। হয়। ওটা কি হইতেছে কাকা? ওটা কি কোথায় গেল? নিজেরা ওটা কি ওই জায়গায় কি কাকা কোনো দর টর আছে নাকি? ওই দরের ভিতরে যাইতেছে মনে হচ্ছে, দেখাতে যাই তাই জ্বরের ভিতরে নাকি সাপের কোনো মনি টনি? কাকা সাপের ওইটা কই মধ্যে গেল? আমি তো শুনেছি যে যে জ্বলে আমিও শুনছি যে ছোটবেলা শুনছি যে সাপের মনি জলে। বন্ধুরা চলুন বন্ধুরা দেখা যাক কই গেল আগুনটা, কই গেল কাকা। সাবধানে সাবধানে কাকা। কাকা? আগুনটা কই গেল? কাকা, এই জায়গাতে এদিক দিয়ে তো চললো কাকা, এদিক দিয়ে তো চললো না। এ জায়গা তো কিছু নাই, এমন কিছু তো নাই যে এই জায়গাতে আগুন ধরলো। এই জায়গায় আগুন চলবে মানে বুঝলাম না, সব কিছু তো ঠিকই আছে নর্মাল ভাবে। কোন জায়গায় আগুনটা চললো? এই জায়গাতে, এই যে জায়গাতে এটিকটার মধ্যে আগুনটা ধরছে আমি দেখছি। তো ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে তাই। এদিক দিয়ে চারপাশ দিয়ে ভিজা গোবর এবং কি ভিজা মাটি, এদিকে তো আগুন জ্বলার কোনো কথা না। এটা সত্যি, এটা সত্যি কোনো অলৌকিক কিছু। আমরা কি বন্ধুরা দেখতে পারতেছেন, আমরা কি কিছু দেখলাম না নাকি এটা কি হলো? আমি চাইছিলাম ওর সাথে যেতে, কিন্তু বন্ধুরা আমি পারলাম না। ও এখান থেকে গায়েব হয়ে গেছে, মানে এখানে আগুন জ্বলছে এখান থেকে গায়েব হয়ে গেছে। আমি অনেক শুনছি যে অনেক আগুনে হাঁটাহাঁটি করে, আমি চাইছিলাম যে আপনাদেরকে দেখাবো যে হাঁটাহাঁটি করে কোথায় থেকে কোথায় যায়। বন্ধুরা ও এখানেই জ্বালিয়ে এখান থেকেই সে চলে গেছে, আমি আপনাদেরকে মাঝে দেখাতে পারলাম না। ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করবো আপনাদের। দেখতে থাকুন বন্ধুরা, দেখি সামনে আগেই আরও কিছু দেখতে পাই কিনা। পুরানো নদী, সেই পুরানো বাড়ি, সেই পুরানো গাছ, সেই পুরানো জঙ্গল। কাকা ওইটা আবার কোনো দিকে, কোন দিকে না কোন দিকে গেল ওইটা? আমার ভয় করতেছে কাকা। আর কাকা আমাদের ক্ষতি করে দিতে পারে কাকা। আল্লাহ ভরসা কাকা। এই কাকা একটা দোয়া পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াটা পড়ো কাকা, ভয় পেও না। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ এটা কি? আল্লাহ ওটা আকবার। কোনো এটা কি, এটা কিসের ঝোল এটা? এটাই হয়তো সেই অলৌকিক কোনো একটা ঝোল থাকতে পারে কাকা। কিছু থাকতে পারে। এদিকে আর না গেলাম বন্ধুরা। নাজারে ভালো হবে। ওটা কি? ওইটা কি কাকা? ওটা ওটা কি? সাদা, এটা কি? হ্যাঁ, ওটা কি? এটা কি হতে পারে বন্ধুরা? একভাবে থাকে, ওটা কি? এই জ্বরের মধ্যে একটাই। এটা কি বন্ধুরা? কাকা আমার ভয় করতেছে, একটা একটা কিছু নেই। কাকা আমি ওইদিকে আর না গেলাম কাকা। হ্যাঁ হ্যাঁ, চলো 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 জি। গন্তব্যস্থানে থাকুক। বন্ধুরা সাথে থাকুন, সেটা